going to find out that the President of the United States is not one to দুই শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং জব্দকৃত ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়া এই দুটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা শুরু হবে না। তিনি আরও বলেন, ইরানের প্রতিনিধি দল আশাবাদী, তবে তারা মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছে না। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে বিশ্ববাসীর নজর এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। শনিবার সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হবার কথা রয়েছে। যুদ্ধ শুরুর পর এই প্রথম দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন। বৈঠককে ঘিরে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 2 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাকের গালিবাফ এবং তার সঙ্গে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ অন্যান্য কর্মকর্তারা, যারা ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় লেবানন ইস্যু অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় অগ্রগতির ব্যাপারে আশাবাদী হলেও ইরান দাবি করছে তারা এই যুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করেছে। সব মিলিয়ে সম্ভাব্য এই বৈঠক মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ হলেও 2 পক্ষের অবস্থানগত দূরত্ব এখনো রয়ে গেছে।